আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভাই আপনাদের কাছে একটা অনুরোধ যে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে এই সকল আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আজকের আমার একটা কবুতর মনে করেন যে বাচ্চা থেকে আমরা করছি। তো কিছু কিছু আপনারা দেখবেন যে বাচ্চা অবস্থায় যে অবস্থায় থাকুক না কেন, তো বাচ্চা দেখে একটু যখন বড় হবো ওই কবুতরে কিন্তু আপনি মনে করেন যে কালারটা অনেকটা পরিবর্তন হয় আর অনেক সুন্দর হয়। তো এই সুন্দরী আমার মনে করেন যে ওই রকমই পরিবর্তন নিয়ে এসে, আর পায়ে কিন্তু একটু মোজা আছে। তো আপনারা একটু মোজাটা দেখেন। এই মোজা এলা কবুতরে কিন্তু কিছু সমস্যা আপনারা সকলে উপলব্ধি করতে পারবেন। কি কি সমস্যা, যে বৃষ্টির দিনে আইলে কোনো কিন্তু এগুলা বাচ্চা ফোটার সম্ভাবনাটা খুব কম থাকে। তো এই সমস্যাগুলো মনে করেন যে আমি লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করতে পারেন নাকি বলতে পারলাম না। কবুতরগুলো এখন ঠিকঠাক মতো আছে। আমার মনে হয় যে এই সময় কবুতরগুলো কিছু কিছু কবুতর আমাদের ডিম করার সম্ভাবনা আছে। কোনগুলা কবুতর ডিম করব, তো এগুলা ডিম করার আগে আপনারা কিছু কিছু লক্ষ্য আপনারা দেখতে পারবেন। পায়রা পায়রি মনে করেন যে খুব তাড়াতাড়ি মনে করেন যে করবো, দাঁড় আপনার খড়ের ভিতরে নিয়ে যাবো। আর বেশিরভাগ সময় কিন্তু পিট পাবো। আর একটু চেষ্টা করবেন যে কবুতরের খাবার ঠিকঠাক মতো দেওয়ার জন্য। কবুতরের খাবারের অভাবে কিন্তু কবুতরের মনে করেন যে ওই আপনার ডিম দেওয়া কিন্তু বন্ধ করে দেয়। কারণ স্বাস্থ্য ঠিক না থাকলে কবুতর বাচ্চা করা বন্ধ করে দেয়, সব কিছুতেই বন্ধ থাকে। তো এগুলা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা অবশ্যই দরকার। তো যারা কবুতর লালন পালন করি, তো কবুতর লালন পালন করবেন অবশ্যই মনে করেন যে ন্যায় নিষ্ঠার সাথে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কবুতরগুলো যাতে আপনার সুন্দরভাবে থাকে, এবং কি সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করার একটু চেষ্টা করবেন। তাহলে কিন্তু কবুতরগুলো সুস্থ সবল থাকবে, রোগবালাই থেকে রোগবালাই কিন্তু কম হবে। তো এই যে এই জোড়ার আগে কিন্তু আমাদের এই জোড়া বাদ দিয়েছিল, এই যে আপনার এই যে উপরে দেখায় এই যে বুড়া বাইরের সাথে যে পাইরিয়া ছিল, এটা কিন্তু এই তিনটা কিন্তু একই বাচ্চা ছিল। তো একটা মনে করেন যে কোনো কারণবশত হয়তো হারায় গেছে। তো ওই আপনার 2বার করে বাদ দিয়েছিল, এই যে বুড়াটা 2বার করে বাদ দেওয়ার পরে কোনো বাচ্চা আমরা পাই নাই। তো আল্লাহর মধ্যে এবার ভালোই বাচ্চা পাওয়ার সম্ভাবনাটা আছে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের একটুখানি ভালো লাগবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতে সেই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। পরবর্তী এরকম নতুন নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো ভালো থাকেন সবাই। আর এটা খুবই জানতেছে অল্প তাড়াতাড়ি বাদ করবো মনে হয়, এটারও সম্ভাবনা আছে। এরাও দেখি যে খড়ি কিছু কিছু টানতেছে আর কি। এটা কিন্তু কিছু ঠান্ডা রোগের আক্রান্ত আছিল। তো এটা আমরা সুস্থ সবল করছি। তো ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।